আল্লাহকে খুশি করার একটা শর্টকাট পদ্ধতি বলি। সূরা ফাতিহার প্রথম শব্দটা একটু বলেন তো, কি কি? আলহামদু। জোরে বলেন আলহামদু। আলহামদু, সবাই বলেন আলহামদু। এই শব্দটাই আল্লাহ কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন। কোরআনের শুরু ফাতিহা, ফাতিহার শুরু আলহামদুলিল্লাহ। রব বলে যে শব্দ এটা আমার বড় পছন্দ, তোমরা জীবনে এটা সাথী বানাই নাও, আমার পছন্দনীয় বান্দা তুমি হয়ে যেতে পারো। আর একটু জোরে। আজকে থেকে একটা কাজ মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসে, আমি আপনার কাছে ঈমানি ভাই হিসেবে একটা আবদার করার অধিকার, কি বলেন, আছে না? আজকে থেকে নিজের উপর কোনো চাওয়া পাওয়া স্বপ্ন ইচ্ছা রাখবেন না। কারণ আমরা যখন ভালো মনে করে অনেক কাজ করি, এক সময় দেখা যায় সেই ভালোটাই আমাদের গলার কাটা হইয়া যায়। আপনি যতই ভালো করে থাকেন চলেন বলেন না কেন, আপনি সমালোচনা থেকে বাঁচতে পারবেন। কিছু সত্য আছে, মানতে না চাইলেও মেনে নিতে হয়, বাস্তব। আপনি যতই ভালো করে চলেন, করেন, থাকেন, বলেন না কেন, সমালোচনা, বদনাম থেকে আপনি কখনো বাঁচতে পারবেন না। আপনি এর কাছে ভালো হলে দুইজনের কাছে আপনি খারাপ নিশ্চিত হবেন। সবার সাথে কখনো ভালো থাকা যায় না, পৃথিবীর সবাইকে খুশি করা যায় না, কিন্তু আমরা বোকার মতো সেই মানুষকে বারবার খুশি করার জন্য চেষ্টা করতেই থাকি, অক্লান্ত পরিশ্রম করতে থাকি। শ্রদ্ধার সাথে বলি, মানুষকে নয়, ওই মানুষের রবকে খুশি করার চেষ্টা করা দরকার। কারণ এই মানুষ কখনো আপনাকে আমাকে থ্যাংক ইউ না দিল, ওই রবের রহমত আমাদেরকে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সমালোচনা, বদনাম আপনি যদি মনে স্থান দেন, আপনার মন বারবার আঘাত প্রাপ্ত হবে, কষ্ট পাবে। তাহলে যেই জিনিস আমাকে বারবার আঘাত দিবে সেটা আমার রাখার দরকার নাই। সেজন্য সবাইকে শুধু ক্ষমা করতেই থাকবেন। মনে রাখবেন, যে ক্ষমা যত বেশি করতে থাকে তে তত বেশি সুখে শান্তিতে থাকতে পারে। সুবহানাল্লাহ। মন খারাপ হলে গান শুনে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে এটা খেয়ে সেটা খেয়ে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে ছাদের মধ্যে উঠে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে নদীর পাড়ে গিয়ে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে দেখেছেন অনেকবার। এমনও তো মন খারাপ হয় বন্ধুদের সাথেও কথা বলার আগ্রহ থাকে না। আমি শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করব, যখনই দেখবেন মনটা বেশি খারাপ হয়ে গিয়েছে, একটা কাজ করবেন, শুধু একটা কাজ, সেটা হচ্ছে সমস্ত কিছুকে পিছনে ফেলে যাই নামাজটা পিছিয়ে রবের দরবারে সিজদায় চলে যাবেন। রবের দরবারে সিজদায় চলে যাবেন। সুবহানাল্লাহ। রবের দরবারে সিজদায় চলে যান। হ্যাঁ, কিচ্ছু পড়ার দরকার নাই, আপনার কিচ্ছু বলার দরকার নাই। কপালটা রবের দরবারে লাগায় রাখেন, নাকটা মাটিতে লাগায় রাখেন, হাতটা মাটিতে লাগায় রাখেন, নিজের মন, ব্রেন সবকিছুকে রবের দরবারে ঝুঁকাই দেন। কিছুক্ষণ থাকেন, দেখবেন এমন একটা শান্তির বাতাস আপনার অন্তরকে ছুঁয়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। আগের যুগে বাবা মারা যদি জুতা দিয়েও ফিটাতো, সন্তান কখনো মাটি থেকে চোখ তুলে তাকায় নাই। আর এখন একটা থেকে দুইটা কথা হলেই সন্তান রাগ করে খাবার বন্ধ করে দিচ্ছে, ঘর থেকে বের হয়ে যাচ্ছে, আবার অতিমাত্রায় আবেগী হয়ে অনেকে সুইসাইড পর্যন্ত করে ফেলতেছে। শ্রদ্ধার সাথে মা বাবাদেরকে বলবো, সন্তান অপরাধ করলে, ভুল করলে অবশ্যই আপনি শাসন করবেন, কিন্তু শাসনের ধরনটা যেন সুন্দরভাবে হয়, তার আত্মসম্মানে যেন আঘাত না লাগে। আত্মীয় স্বজনের সামনে তাকে তুলনা দিয়ে বিবেচনা করেন না, তাকে তার সম্মানটা দিন। আপনার সন্তান যতই খারাপ হোক আপনি বিচার করবেন, এমন কোন কথা বলবেন না, এমন কোন রাস্তা করবেন না যেন বাহিরের মানুষ এসে আপনার সন্তানকে ইনসাল্ট করে, আপনার সন্তানকে আন্ডার এস্টিমেট করে। এই সুযোগ দিয়েন না। তাহলে হবে কি, ওই সন্তানের অন্তর থেকে অটোমেটিক মা বাবার প্রতি শ্রদ্ধা উঠে যাবে। কেন যাবে? একটা হচ্ছে রাগ, আরেকটা হচ্ছে শয়তানের তো লেগেই আছে সবসময় বেয়াদবি করানোর জন্য কথা বলতে হবে, ঠিক কিনা?